আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর 43-এর 5 নং খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের চ্যালেঞ্জ দেওয়া আছে, একটা চ্যালেঞ্জ দেওয়া আছে, তিনটা চ্যালেঞ্জ দেওয়া আছে, একে খালি ঘর দেওয়া আছে। খালি ঘরে উপযুক্ত সংখ্যা বসে আমাদের এইগুলো এটা সমাধান করতে হবে, অর্থাৎ এটা সমাধান করে দেওয়াই আছে, ঠিক আছে। এইগুলি সমাধান করতে হলে তোমাদেরকে গুণের নামতা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন মেধা খাটিয়ে তোমরা এটা সমাধান করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এটা সমাধান করে দিচ্ছি। প্রথমেই দেখো এক নম্বরটি এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেওয়া আছে, মাঝে মধ্যে খালি করে দেওয়া আছে। এখানে দেখো, এই যে এখানে একটি অঙ্ক দেওয়া নাই, এখানে আমাদের একটি অঙ্ক বসাতে হবে, ঠিক আছে। একটা অঙ্ক বসাতে হবে যার সাথে 3 গুণ করলে এখানে আবার এখানেও কত বসবে সেটা নেই। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে দেখো 9 দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। নিচে কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু একটা অঙ্ক বসবে। আমরা যদি 9-এর সাথে 0 যোগ করি তাহলে কি আসবে? 9 আসবে। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 9 আসবে? 3-এর সাথে 3 গুণ করলে কিন্তু 9 আসবে। আমরা এখানে 3 বসাবো, ঠিক আছে। 3 তিরিকা 9, 3 তিরিকা 9 এখানে বসাবো। 9 3 তিরিকা 9 আর 3 দ্বিগুণে 6, ঠিক আছে। আবার 3 তিরিকা 9 একটা শূন্য দেব, আমরা যাব বাম পাশে, আবার 3 দ্বিগুণে 6। এখন আমরা যদি এই 9 আর 0 যোগ করি 9 হবে, 6 আর 9 যোগ করলে 15, 15 5 বসবে, হাতে থাকবে 1 আর 6 যোগ করলে 7, ঠিক আছে। তাহলে এই অঙ্কটি সমাধান হয়ে গেছে। 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বর অঙ্কটি এখানে এমন একটি অঙ্ক বসাতে হবে যাতে 3-এর সাথে গুণ করলে 2 আসে। 3-এর সাথে গুণ করলে কত আসে? 2 আসে। এখন 3-এর সাথে গুণ করলে 2 তো আসবে না, কারণ 3-এর থেকে ছোট আসবে, সেক্ষেত্রে হাতের 2 আসবে, ঠিক আছে। এখন আমরা 3-কে যদি এই প্রিয় শিক্ষার্থী 3 দিয়ে গুণ দিই, 3 তিরিকা 9 হবে না। 3-কে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে 3 4 কত আসবে? 3 4 12 আসবে। তার লাস্টে কত আসছে? 2, ঠিক আছে। আবার 3-কে যদি 5 দিয়ে গুণ দিই, 3 5 15, লাস্টে 5 হবে না, এখানে আসছে 2। 3-কে 6 দিয়ে গুণ দিলে 3 6 18, 18 8, এখানে 2 আছে, হবে না। 3 নং 27, 27-এর 7, এখানে আছে 2। তাহলে মাত্র আমরা 4 এখানে বসালেই লাস্টে 2 পাবো, এখানে 2 বসাবো। তাহলে আমরা এখানে 4 বসাবো, ঠিক আছে। 3 4 12, 2 হাতের আছে 1, ঠিক আছে, হাতের 1। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে 4 দ্বারা গুণ করলে হাতের 1 যোগ করলে 7 হয়। হাতের 1 যোগ করলে কত হয়? 7 হয়, ঠিক আছে। হাতের 1 যোগ করলে কত হবে? 7 হবে। তাহলে এমন একটি সংখ্যা বসাও যে 4-এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিতে হবে। গুণ দিলে গুণ ফলের সাথে 1 যোগ করলে, হাতের 1 যোগ করলে লাস্টে 7 থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি 4 4 16, ঠিক আছে, 4 4 হয় 16, 16 আর 1 যোগ করলে 17, 17 7 বসছে, ঠিক আছে। 17 7 আমরা এখানে ধরলাম এখানে 4-এ বসালাম, কিন্তু এখানে বসাইলাম না, আমরা যে 4-এর মধ্যে পেয়েছি 4 4 16, হাতের 1 যোগ করলে 17 17 7, হাতের থাকে 1। কিন্তু পরবর্তী সংখ্যাটার সাথে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে হাতের 1 যোগ করলে 23 হয়, ঠিক আছে। হাতের 1 যোগ করলে কি হয়? 23 হয়। এখন তোমাদের হাতের 4-এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে হাতের 1 যোগ করলে 23 হয়। এখন 4 4 16, হাতের 1 যোগ করলে 17, কিন্তু 23 হয় না। 4 5 20, হাতের 1 যোগ করলে হয় 21, হয় না। 4 তাহলে 424 তো হবেই না। 4 5 20, 20 হলে হাতের 1 যোগ করলে কত হয়? 21 হয়, কিন্তু 23 হয় না। তার মানে এখানে যে 4টা বসেছিলাম এই 4টা সঠিক নয়। তাহলে আমরা 4 4 16 না বসে 4 5 20, হাতের 1 যোগ করলে, এই যে 3 4 12, হাতের 1 ছিল, 1 যোগ করলে হয় কত? 21, হবে না, 7। তাহলে 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36, 4 নং 36, আর এই যে 3 4 12, হাতের 1 ছিল, 36 আর 1 যোগ করলে 37 হয়। তাহলে আমরা এখানে এই খালি করে 9 বসাবো। 4 নং 36, এটা মুছে দিচ্ছি। 4 নং 36, 36 আর হাতের 1 হচ্ছে 37, এখানে বসাবো। 37 বসালে হাতে থাকবে কত?
3 হাতে 3 থাকবে। আর এখানে 4 5 20, 20 আর 3 যোগ করলে 23 হয়। আমরা এখানে 5 বসাবো, তাহলে অঙ্কটি কিন্তু সমাধান হয়ে গেছে। আমরা 3 নং চ্যালেঞ্জ দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু প্রায় আমাদের দেওয়া নেই, ঠিক আছে? এখানেও আমাদের মেধা হাঁটিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব। অর্থাৎ 9 এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিতে হবে যাতে গুণফলটা এখানে বসে, আবার এই শূন্য বসাচ্ছে, শূন্যর সাথে কোন সংখ্যা যোগ করলে 3 হয়, শূন্যের সাথে 3 যোগ করলে 3 হয়। অর্থাৎ এখানে কি বসবে, 3 বসবে, এখানে 3 বসবে। আমরা এখানে 3টাই বসে নিচ্ছি। এখন 9 এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিতে হবে যাতে 3 বসে, লাস্টে 3 থাকে। তাহলে 9 এর সাথে যদি আমরা 3 গুণ দিই, 3 নং 27, লাস্টে 7 হবে না। 4 নং 36 হয় না, 5 নং 35, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, তো লাস্টে থাকে 3। তাহলে আমরা এখানে 7 বসে দিচ্ছি, 7 নং 63, লাস্টে থাকবে 3, হাতে থাকবে 6। এখন 7 এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিতে হবে, গুণফলের সাথে 6 যোগ করলে থাকবে লাস্টে 7, থাকবে কত, লাস্টে কত থাকবে, 7 থাকবে। এখন 7 এর সাথে আমরা 3 সাথে 21, যদি 3 7 21, 21 সাথে 6 যোগ করি তাহলে হবে কত, 21 সাথে 6 যোগ করলে হবে 27। আমরা এখানে 3 বসাবো, 3 7 21, 21 আর 6 হচ্ছে 27, এখানে হবে 2 27। এখন আমাদের এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 7 এর সাথে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যাতে 4 হয়। 7 এর সাথে কত যোগ করলে 4, অর্থাৎ 7 এর সাথে এমন একটি যোগ করতে হবে, সংখ্যা যোগ করার পরে এখানে বসবে 4, হাতে থাকবে আবার 7 এর সাথে একই অঙ্কের, অর্থাৎ 7 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কিন্তু কত হবে, 14, 14 4 বসবে। অর্থাৎ 7 এর সাথে এমন কোনো সংখ্যা নেই যা যোগ করলে 4 আসে, তাহলে 14। 7 এর সাথে কত, আমরা যদি 7 যোগ করি তাহলে কত হবে, 14। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই 9 এর সাথে গুণ করলে লাস্টে 7 আসে। তাহলে এখানে যে 3 বসায়, 3 নং 27, 27 7, হাতে থাকবে কত, হাতে থাকবে 2, 3 3 9, 9 আর 2 11, 11 1, 11 11 বসছে, ঠিক আছে, 11 11 বসছে। এখন আমরা এটা সমাধান করে দিব। এখানে বসবে 4 আর এখানে বসবে কত, 1, ঠিক আছে, অর্থাৎ 14 43। অঙ্কটি সমাধান হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কিছুটা বুঝতে পারছো। আর এই 6 থেকে 12 পর্যন্ত আমরা প্রত্যেকটি অঙ্ক আর আগের ক্লাসে সমাধান করে নিয়েছিলাম। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।